নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। অনেকেই জিজ্ঞাসা করে, আমার স্বামী বা স্ত্রী কি ধনী পরিবার থেকে আসবে? বিয়ের পর কি আর্থিক অবস্থার উন্নতি হবে? কিন্তু এইসব দেখতে গেলে জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট কটা নিয়ম আছে। শুধু সপ্তম ভাবকে দেখলেই হবে না, দেখতে হবে সঙ্গীর অর্থ, আয়, সম্পদ আর পরিবারকেও। আজকে আমরা দেখব কুণ্ডলিতে ধনী লাইফ পার্টনার কিভাবে বিচার করা হয় সেটা। প্রথমেই দেখতে হবে সপ্তম ভাব আর সপ্তম পতিকে। সপ্তম পতি যদি শক্তিশালী হয়, উচ্চ অবস্থায় থাকে বা মিত্র রাশিতে থাকে বা উচ্চ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে কি হয় যে লাইফ পার্টনার সাধারণত তার সামাজিক পদমর্যাদা বা ব্যক্তিগত অবস্থা তার খুব ভালো হয়। এরপর আমাদের দেখতে হবে অষ্টম ভাবকে। অষ্টম ভাব শুধু বিপদ সংকটের ঘর নয়, সপ্তম থেকে দ্বিতীয় হলো অষ্টম ঘর। তার মানে দ্বিতীয় ঘর হলো অর্থের ঘর, স্পাউসের অর্থ, স্পাউসের ওয়েলথকে বোঝায়। অষ্টম ঘরকে জীবনে অর্থনৈতিক পরিবর্তনকে বোঝায়, তো ইনহেরিটেন্সকে বোঝায়। তো ধনী স্পাউস দেখতে গেলে অষ্টম ভাবের ভূমিকা খুব জরুরি। এরপর দেখতে হবে আমাদের দ্বিতীয় ঘরকে। দ্বিতীয় ঘর হলো পারিবারিক অর্থের ঘর। দ্বিতীয় ঘরে মানি ফ্লো বা ইনভেস্টমেন্ট হবে কিনা সেটা বোঝা যায়, আর দ্বিতীয় ভাব হচ্ছে পারিবারিকভাবে শক্তিশালী কিনা সেটা বোঝা যায়। দ্বিতীয় পতি বা দ্বিতীয় ঘরে বসা গ্রহ বা সে যদি সপ্তমকে কানেক্ট করে, সপ্তমে গিয়ে উচ্চের হয়ে বসে থাকে বা ভালোভাবে বসে থাকে, ভালো সাইনে বসে থাকে, বা দ্বিতীয় পতি বা দ্বিতীয়ভাবে বসে থাকা গ্রহ যদি শক্তিশালীভাবে অষ্টমকে কানেক্ট করে, তাহলে এখানে বিয়ের পর আর্থিক উন্নতি খুব ভালো মতো দেখা যায়। এরপর দেখতে হবে পঞ্চম ভাব আর নবম ভাবকে। পঞ্চম ভাব আর নবম ভাব হলো লক্ষ্মী স্থান। পঞ্চম ভাব আর নবম ভাব যদি কারো শক্তিশালী হয়, তাহলে সৌভাগ্যবান জীবনসঙ্গী পাওয়া যায়। হয়তো দেখা যেতে পারে বিয়ের আগে খুব সাধারণ অবস্থা ছিল, বিয়ের পর খুব ভাগ্য খুলে গেল, বিয়ের পর হঠাৎ করে আর্থিক অবস্থার পরিবর্তন দেখা গেল। তো এই ভাবগুলো যে অর্থবান স্বামী স্ত্রী পাওয়ার জন্য খুব জরুরি। এরপর দেখতে হবে একাদশ ঘরকে। একাদশ ঘর যদি শক্তিশালী হয়, তাহলে আর্থিক আয় বৃদ্ধি, ইচ্ছা পূরণের ঘর। একাদশ ঘর হচ্ছে ইচ্ছা পূরণের ঘর, সামাজিক মর্যাদার ঘর। তাহলে দ্বিতীয়, অষ্টম, সপ্তম, একাদশ যদি কোনো রকমভাবে গ্রহরা কানেক্ট করে, নক্ষত্র গ্রহ ওয়াইজ কানেক্ট হয়, তাহলে এখানে ধনী অর্থবান পরিবারে বিবাহ হওয়ার যোগ আছে। ধনী জীবনসঙ্গী দেখতে গেলে বৃহস্পতি আর শুক্রের ভূমিকা কিন্তু খুব জরুরি। বৃহস্পতি হচ্ছে সমৃদ্ধি, সৌভাগ্য আর সামাজিক পদমর্যাদাকে নির্ভর করে, আর মেয়েদের বিবাহের কারক হলো বৃহস্পতি। আর শুক্র হলো ভোগ বিলাস, অর্থ। ছেলেদের ক্ষেত্রে বৈবাহিক সুখের জন্য শুক্রকে দেখা হয়। শুভ শক্তিশালী বৃহস্পতি শুক্র দ্বিতীয় ভাব, অষ্টম ভাব, সপ্তম ভাব, একাদশ ভাবের সাথে যদি যুক্ত হয়, তাহলে ধনী লাইফ পার্টনার জীবনসঙ্গী পাওয়ার একটা সম্ভাবনা যোগ থাকে জন্মছকে। একটা জিনিস মনে রাখবেন দর্শক বন্ধুরা, ধনী বর বা ধনী বউয়ের যোগ যদি জন্মকুণ্ডলিতে থাকে তবে কিন্তু সুখী দাম্পত্য জীবন হবে তা কিন্তু নয়। অনেক সময় ধনী না হলেও একজন সৎ, দায়িত্বপরায়ণ, সহানুভূতিশীল মানুষ কিন্তু অনেক বেশি মূল্যবান হতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, ধনী বর বউ বিচার করতে গেলে কি কি দেখতে হবে? শুধু সপ্তম ভাব না, সপ্তম ভাব, অষ্টম ভাব, দ্বিতীয় ভাব, নবম পঞ্চম ভাব, একাদশ ভাব, বৃহস্পতি শুক্র, এগুলোর সঠিকভাবে কানেকশান থাকলে ভালোভাবে বিচার করা যায়। আর আপনার জন্মকুণ্ডলী থেকে ধনী বর বা বউ পাওয়ার যোগ আছে, সেটা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার সবাইকে।